সুদিনের বাহুরে দিই জানুয়ারি থেকে ওর মাইয়া বাবা জানা আমি জানি না সুদিনের বাহুরে চিনি জানুয়ারি থেকে। আমরা জানি যে ওনার লোকে এই যে সুজন নামের ওনার জন্য এখানে যা হচ্ছে সব ওনার জন্য হচ্ছে। আমার স্বামীর উপরে হামলা এই সুজনের গ্রুপের লোকেরা করতেছে। আমার স্বামীর উপরে রবিন, সালমান, ফেক্সি বাবু, তারপর সুজন ওরা মিলে হামলা করছে। কেন করছে? ওর কোনো দোষ নাই। ও ছিল বাসায়, ও বাসা থেকে নিচে নামছে বাচ্চারা নিয়ে ঘোরার জন্য। কারেন্ট ছিল না, আমরা তো কারেন্ট গেলে সবাই বাসার থেকে নিচে নামি যাই, নিচে নামি এখানে মানে ঘোরাঘুরি করি। এই অবস্থায় এখানে সামান্য কিছু ঝামেলার জন্য আমার স্বামীর উপরে হামলা লাগছে। মেয়ে ফেললে আমার কি হইতো, আমার বাচ্চা কি হইতো? তখন আমরা রাস্তায় ঘুরে থাকতাম, আমাদের কি কেউ দেখতো না? আমাদের খেয়াল কেউ রাখতো? তখন তো আমাদের খেয়াল কেউ রাখতো না। এই যে আমার এলাকাবাসী কোনো মানে ওদের আতঙ্কের জন্য ওরা আমাদেরকে আতঙ্ক করে রাখছে। ওদের জন্য আমরা বাসার থেকে বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে কোথাও যাইতে পারতেছি না। এই সুমন, তারপরে আপনার এই সুজন, ওরা আমাদেরকে আতঙ্কের ভিতরে রাখছে। তারপরে এখানে রেলবিটার এখান দিয়ে ওরা হামলা চালাইতেছে। আমরা বাসায় থাকতে পারতেছি না, বাইরে বেরোতে পারতেছি না, আমরা নিরাপত্তা নাই। আমরা কোথায় থাকবো, কোথায় যাবো? আমরা এইটার বিচার চাই। আর মাননীয় প্রধানমন্ত্রী সরকারের কাছে আমার একটাই অনুরোধ, যেন এটার বিচার যেন উনি খুব শীঘ্রই নেয়। এখনো পর্যন্ত কোনো একটা খুনিকে ধরা হয় নাই। যারা যারা আমাদের উপরে হামলা করছে একজনকেও ধরা হয় নাই এখনো পর্যন্ত। এটার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চাইতেছি, এটার বিচার চাইতেছি। আমরা সবাই চাইতেছি, আমরা কেউ সেফ নাই, আমরা কেউ সেফ নাই। জুনের নেতৃত্বে এখন এই কাজগুলি করতেছে বেশিরভাগ রবিনে। আমাদের কাছে ওই যে অনেক বহু খালি বাসা আছে, খালি বাসার ভিতরে ওরা এরকম করে মাদক মানে অন্য ধরনের নিশা বাণী করে। মাসে মানে অনেকগুলি বাসা ভাড়া দিয়ে 1 লাখ টাকার উপর ওরা বাসা ভাড়ায় খায়। তারপরও তাদের এগুলি এখন মানুষের থেকে চাঁদাবাজি শুরু করছে, যে বহু অন্যরকম করে। সুজনের যে কর্মীরা আছে তাদের এদের বিচারটা ফাঁসি চাই। আমি করে কি মানা করতে চাইছে, বুঝছেন? ওরা আমাকে মানে কি পরিকল্পনা ভাবে মানা করতে চাইছে। ওদের আমি বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা একটা আহ্বান, আপনার এই ব্যাপারটা আপনি যাচাই করে একটু দেখবেন। এলাকাবাসী যারা আছে সবাই মিলে আমরা আন্দোলন করতেছি, এমনকি এটা নিয়ে আমরা করতেছি। ওদের অত্যাচার আমরা বাসায় থাকতে পারতেছি না। আমাকে প্রতিনিয়ত ঠেট দিচ্ছে ফোন করে, ওদের তোকে মারি ফেলবো, তোর বাপ মারি ফেলবো, এরকম প্রমাণও আমার কাছে কি আছে। তারা কখনো একাভাবে আসে নাই, তারা অনেকজন এসেছে এবং কি তারা দলবদ্ধভাবে এসেছে। আর দলবদ্ধভাবে আসাটা বড় কথা নয়, এমন ভাবে হামলা করেছে তার থেকে যে এলাকাবাসী যে বিপরীত একটা মোকাবেলা করবে তার কোনো সুযোগ এলাকাবাসী পায়নি। এবং কি আজকে অনেক বছর ধরে আমরা এই এলাকায় বসবাসরত অবস্থায় আছি। এই এলাকায় আমরা এখানে যারা এসেছি প্রত্যেক একটা ন্যায় বিচারের জন্য এসেছি, পক্ষপাতিত্বের জন্য আমরা কেউই আসিনি। প্রত্যেকের চোখের সামনে যে ঘটনা হয়েছে, যেটা আমরা দেখেছি, শুধুমাত্র আমরা সেটার জন্য এসেছি। আমাকে হামলা করতে এসে আমাকে না পেয়ে, আমার ঘর খালি পেয়ে সেই সুযোগ ওরা কাজে লাগিয়ে, আমার ঘরে স্বর্ণ ছিল, আমার 4টা রূপার চেন ছিল, 35 লিটার তেল ছিল, ওই স্বর্ণের সাথে 20,000 টাকা ছিল, তারপর আমার হাঁস ছিল, ওগুলা সব নিয়ে গেছে। তারপরের দিন আবার বলতে গেলে আমার 24 তারিখে, 25 তারিখ কালকে সকালবেলা ওরা আবার লুট করছে। ওদের ভয়ে আমি ঘরে থাকতে পারি না। সুজন, বাবু, তারপর ফেক্সি বাবু, ওরা সবাই ছিল।